বাড়ি নাস্তা খেতে খেতে বোরিং লাগতেছে, অল্প খরচে নাস্তা খুঁজছেন, তাহলে এই রেসিপিটি আপনার জন্য দেখে নিতে পারেন অল্প সময়ের জন্য। অল্প উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন। বাসায় মুড়ি পড়ে আছে, কেউ খায় না, বাচ্চারা খায় না, বড়রাও খেতে যাচ্ছে না, এই রেসিপিটি তৈরি করলে আপনার কাছে তারা বারবার মুড়ি খেতে চাইবে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিতে হবে পরিবারের সদস্য অনুযায়ী মুড়ি। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী 5 কাপ মুড়ি নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মুড়ি নিয়ে নেবেন। এরপরে গ্রাইন্ড করে নিতে হবে মুড়িগুলো ভালোভাবে। মুড়ি এই রেসিপি বাসায় বানালে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা মুড়ি দিয়ে বানানো। এরপর ডো তৈরি করার জন্য এখানে নিয়ে নিতে হবে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিতে হবে। স্বাদমতো মরিচ নিতে হবে, ঝাল বেশি খেলে বেশি নেবেন। কালো জিরে নিতে হবে, এটি অপশনাল, দিলে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, একটু ভালো ফ্লেভার পাওয়া যাবে। আমি নুডলস মশলা নিয়েছি প্যাকেট, আপনারা চাট মশলাও নিতে পারেন। লবণ যদি প্রয়োজন হয়। পানি নিতে হবে ডো মসৃণ করার জন্য। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। আমি মেখে নিয়েছি, এখন এই ডো 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। সমপরিমাণ ডো নিয়ে গোল শেপ দিয়ে নিতে হবে। আমার সবগুলো তৈরি। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে নিতে হবে। তেল গরম হলে বলগুলো তেলে দিয়ে দিতে হবে। হাই হিটে ভেজে নিতে হবে, মনে রাখবেন লো হিটে ভাজলে এর শেপ নষ্ট হয়ে যেতে পারে, খুলে যেতে পারে। হাই হিটে ভেজে নিলে অল্পতেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। রেসিপিটি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশেই থাকবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, সবগুলো বল তুলে নিতে হবে। একবার বাসায় বানিয়ে টেস্ট করবেন, খেলে বুঝতেই পারবেন না এটি মুড়ি দিয়ে তৈরি, বা যাকে খাওয়াবেন কেউ বুঝতে পারবে না। সবাই অনেক পছন্দ করবে, আপনার প্রশংসা করবে। অনেক সময় দেখে যে বাসায় মুড়ি লুচো হয়ে গেলে আমরা ফেলে দিই বা খেতে ইচ্ছে করে না, টেস্ট চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই রেসিপি যে কোনো মুড়ি দিয়ে তৈরি করতে পারেন, ভালো কিংবা লুচ, বাসায় যে মুড়ি থাক না কেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।